মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু, আমি তার নাম না বলি কারণ ময়মনসিংহে বাড়ি, কিন্তু ভিডিও তো এখন ময়মনসিংহেও যায়। মিডিয়া আছে না নাই? মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে, হয়তো কষ্ট পেতে পারে। ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে বউরে তালাক দিয়ে ফেলছে। এখন আমারে বলতেছে যে কবির ভাই আপনি তো হুজুর মানুষ আমাদের মধ্যে, তো আমি তো একটা কাজ করে ফেলেছি। কি তা? আমার তো বাচ্চা কাচ্চা আছে। তা আছে তা কি হয়েছে? কই এখন বাচ্চা কাচ্চার উপায় কি হবে? আমি কই আরে ভাই খুলে বলেন না কেন? কয় বউরে তো তালাক দিয়ে ফেলছে। তো আমি বললাম তালাক দিচ্ছেন, এখন আর একটা বিয়ে করি মা এনে দেবেন নতুন মা। কয় এইটা একটা কথা হলো? এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কি করতে হবে? কয় কি করলি বউ আবার বোঝেনি তো। এখন তো ফতোয়া অনেকেই আছে জিজ্ঞেস করে, ফতোয়া খোঁজে। আমি কই ভাই আমি তো মুফতি না, ফতোয়া দিতেও পারবো না। মুফতিদের কাছ থেকে নেন, তবে আপনি যত ফতোয়াই দিন ওই বউ যে আপনি ঘরে নেবেন এই ফতোয়া খুঁজে বেড়াচ্ছেন। এই ফতোয়া যতক্ষণ কোন হুজুর দেবে না ততক্ষণ আপনার ফতোয়া পছন্দ হবে। এরকম আছে না নাই? এলাকার হুজুর বলি যে তালাক যখন দিছাও হয়ে গেছে, ও আর এক হুজুরের কাছে যায়, কারণ ওর একটা হুজুর দরকার, যে হুজুর কবে না সমস্যা নেই, এখন তুমি তোবা তালিম করে নিতে পারবা। তো এখন এই আমার ভাইজান বলতেছে ভাই এখন কি করব, 3 তালাক তো আমি বললাম বলে ফেলেছেন নাকি একবারে? কয় একবারে বলে ফেলেছি। আমি বললাম আপনি কোন মাযহাবের লোক? কয় হানাফি মাযহাবের। কইলাম হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি কেউ একসাথে 3 তালাক দিয়ে ফেলে তাইলে বউ তালাক হয়ে যাবে, ওইটা অন্য জায়গায় যদি বিবাহ হয়, তারপরে যদি সে তালাক দেয়, তালাক নেওয়ার জন্য বিয়ে দিলে হবে না, যদি সে তালাক দেয় তখন নিতে পারবেন। আর যদি আপনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতের পথের হতেন, ওই মাযহাবের হতেন, তাইলে ইমাম শাফির মত হলো যদি কেউ রাগের মাথায় একসাথে 3 তালাক দেয় তাহলে ওইটা এক তালাক হিসেবে তার উপরে বর্তাবে। বলছে আমি তাইলে আজকে শাফি মাযহাবের লোক, আমি তাইলে আজকে শাফি মাযহাবের লোক, কারণ আমার বউ রাখতে হবে। যেই মাযহাব দিয়ে এক তালাক খাবো ওইটা রাখবো, ওই মাযহাব মানবো। এখন আমাদের ফতোয়া দরকার কোনটা? আমার যেটা পছন্দ, আমার শায়েখ বলেছে, আমিরে জামাত বলেছে, ব্যাস শেষ, ওইটাই সত্য। আমার চরমনার পীর সাহেব বলেছে এইটাই সত্য, আমার শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছে এইটাই সত্য, তাহেরি হুজুর বলেছে এইটাই সত্য। আমরা যার অনুসরণ মানে যার ফলো করি, যে বক্তৃতা দেয় যার ফলো করি, তার বাইরে আর কারো ফতোয়া নিতে রাজি কথা কয় না।